বিয়ের 1 মাসের মাথায় সতীন এলো বড় বউয়ের ঘরে, অমন চাঁদপানা মুখখানে ও আটকাল না তার স্বামী, অমন লক্ষ্মীমন্ত বুকে ছেড়ে শহরের মেয়েছেলে বিয়ে করে আনলেন ছোট মালিক, এমন কথাই কানে এলো সুরঞ্জিতার। সুরঞ্জিতা, শাপলারহাট গ্রামের চেয়ারম্যান ফজলুর রহমানের বড় ছেলে শাহনওয়াজ শেখ ইরফানের স্ত্রী। 1 মাস আগেই সপ্তাদশী সুরঞ্জিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন 28 বছরের যুবক ইরফান। পেশায় একজন আইনজীবী, ঢাকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করে এখন একজন প্র্যাকটিসিং লয়ার। সুরঞ্জিতা শাশুড়ির ঘরে বসে পান কুটছিল। বাইরের ঘর থেকে এমন কথা কানে আসতেই হাত জোড়া থেমে যায় সুরঞ্জিতার। মেয়েটা কেমন চোখে যেন তাকায় শাশুড়ির দিকে। নুরুন্নেসা ও যেন অতি আশ্চর্যে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি দ্রুত শোয়া থেকে উঠে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা মাথায় টেনে নেন, খাটের উপর মূর্তির ন্যায় বসে থাকা সুরঞ্জিতার হাতখানা ধরে বেরিয়ে আসেন ঘর থেকে। শেখ বারটা সুরঞ্জিতার শ্বশুরের প্রপিতামহের তৈরি। পুরানো আমলে জমিদার বাড়ির আদলে তৈরি দোতলা বাড়িটার মাঝে পাকা করা খোলা উঠোন আর চারপাশে ঘুরিয়ে বড় বড় ঘর। বাড়ির উপরতলার বারান্দায় দাঁড়ালে নিচের পুরো উঠোনটাই দৃষ্টিগোচর হয়। সুরঞ্জিতার শাশুড়ি ওর হাতটা ধরে প্রথমে বারান্দায় দাঁড়ালেন। নিচে ইরফানকে দেখা না গেলেও নববধূর সাজসজ্জা নিয়ে দাঁড়িয়ে থাকা এক নারীকে দেখা যাচ্ছে। নুরুন্নেসা মেয়েটাকে দেখলেন কিন্তু সুরঞ্জিতা মাথা নিচু করে রেখেছে। কি দেখবে ও, কেনই বা দেখবে নিজের স্বামীর দ্বিতীয় স্ত্রীকে, নিজের সতীনকে এত আয়োজন করে দেখার মানে হয়? উঠোনে বাড়ির সকল সদস্য থেকে শুরু করে গৃহপরিচারিকা, মালি, দারোয়ান সবাই দাঁড়িয়ে। এ যেন কোনো আশ্চর্যের জিনিস দেখতে ঢল নেমেছে মানুষের। সুরঞ্জিতাকে নিয়ে সুরঞ্জিতার শাশুড়ি নিচে নামলেন। সকলে তাদের দেখে রাস্তা ফাঁকা করে দূরে সরে দাঁড়াল। তোমার পরিচয় কি মেয়ে? আমার ছেলের সাথে তোমার কি সম্পর্ক? নববধূ রূপে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে জিজ্ঞেস করলেন নুরুন্নেসা। তার হাতের মুঠোয় এখনও সুরঞ্জিতার চিকন নরম হাতটা রয়েছে। আপনার ছেলে আমার পরিচয় ভালো দিতে পারবে আন্টি। সেই আমাকে এখানে নিয়ে এসেছে গি। নুরুন্নেসা কিছু বলতে যাবেন তার আগেই বাড়িতে প্রবেশ করল ইরফান। ক্লান্ত মুখশ্রী, এলোমেলো চুল, সবসময়ের ন্যায় পরনের শার্টের উপরের দুটো বোতাম খোলা। পরনের কালো প্যান্টার নিচের অনেকটা অংশ জুড়ে কাদামাটি লেগে আছে। ইরফানকে বাড়িতে ঢুকতে দেখেই নুরুন্নেসা শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই এই মেয়েকে বিয়ে করেছিস ইরফান? সব খুলে বলবো মা, তার আগে আমার একটু ফ্রেশ হওয়া দরকার। ও ইরফান ক্লান্ত কণ্ঠে জবাব দিল। ছোট আর সহজ প্রশ্নের জবাব চেয়েছি আমি, হ্যাঁ নাকি না? ইরফান ফোঁস করে একটা নিঃশ্বাস নিল। সুরঞ্জিতার দিকে নিজের দৃষ্টি নিবন্ধিত করল কিছুক্ষণের জন্য। অতঃপর মাথাটা নিচু করে মৃদু স্বরে বলল, হ্যাঁ করেছি গি। সুরঞ্জিতার বুকটা ধক করে উঠল। আজ ওদের বিয়ের 1 মাস পূর্ণ হল আর আজই ইরফান নতুন বউ ঘরে তুলল। সুরঞ্জিতার গাল বেয়ে টুপটুপ করে জল ঝরছে। বা হাতে শাড়ির আঁচলটা খামচে ধরে রেখেছে সে। এমন যন্ত্রণা, হৃদয় ছিন্নভিন্ন হয়ে যাওয়ার অনুভূতি হচ্ছে। নিজের বলতে একমাত্র ইরফানই ছিল তার, বাকি সব তো জীবনের করুণ পরিহাসে কবেই খুইয়ে বসে আছে মেয়েটা। এখন স্বামীর ভাগ্য অন্য কেউ নিয়ে যাবে, কি করে সুরঞ্জিতা এসব সইবে? ইরফানের কি মায়া হল না মেয়েটার উপর? অবশ্য পুরুষের তো সক্ষমতা থাকলে বহুবিবাহের বিধান আছে। এখন নিশ্চয়ই নিজের ঘরটা ছেড়ে দিতে হবে সুরঞ্জিতাকে। সুরঞ্জিতা শাশুড়ির দিকে তাকিয়ে বলল, মা, ঘরটা ছেড়ে দিব? নুরুন্নেসা চমকে তাকালেন ছেলের বউয়ের দিকে। এমন নিষ্পাপ একটা মুখ, কি করে কেউ এই মেয়েকে ফেলে অন্য নারীর কাছে যায়? ঘর ছেড়ে দিবি মানে? কোন ঘর ছেড়ে দিবি? আপনার ছেলের ঘর মা, নতুন বউ তো ওই ঘরেই উঠবে তাই না? নুরুন্নেসার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। সতীনের ঘর যে করে শুধু সেই জানে সতীন কাটা কি জিনিস। না, সে কিছুতেই ইরফানকে ওর বাপের পথে যেতে দিবে না। সুরঞ্জিতার জীবন কিছুতেই তার মতো হতে পারে না। সুরঞ্জিতা নিজের হাতটা শাশুড়ির হাত থেকে ছাড়িয়ে নিল। ইরফানের দিকে চেয়ে বলল, আধ ঘন্টা সময় দিন, আমি ঘর ফাঁকা করে দিচ্ছি গু। সুরঞ্জিতা দৌড়ে সেখান থেকে চলে গেল। ইরফানকে কিছু বলার সুযোগও দিল না মেয়েটা। ইরফান কয়েকবার সুরঞ্জিতাকে পিছু ডেকেও যখন লাভ হল না তখন ইরফানও হাঁটা দিল সুরঞ্জিতার পিছনে। কিন্তু নুরুন্নেসা ইরফানের পথ আটকে দাঁড়াল। অগ্নিদৃষ্টিতে ছেলের দিকে চেয়ে ভৎসনার সুরে বলল, রক্তের দোষ যে মানুষের মধ্যে থেকেই যা তা তুই বুঝিয়ে দিলি। বাপের মতো কাপুরুষ পয়দা হয়েছিস উ। ইরফান মায়ের দিকে তাকিয়ে আবারও দৌড় দিল সুরঞ্জিতার পিছু পিছু। সুরঞ্জিতা ঘরে ঢুকে ঘরের দরজাটা বন্ধ করে তার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মেয়েটা চিৎকার করে কাঁদতে পারে না, এই এক দোষ তার। শত যন্ত্রণায়ও গগন বিদারী চিৎকার করে নিজের দুঃখটুকু ভাঙতে পারে না কিছুতেই।
সুরঞ্জিতার আজ নিজের ভাগ্যের উপর বড় হাসি পেল। তার জীবনের সুখ হাতছানি দিয়েও পালিয়ে যাওয়ার ঘটনা এ নতুন নয়। শুরু থেকেই হয়ে আসছে, সেই ছোট থেকেই, যখন সুরঞ্জিতার বয়স 7 বছর। চঞ্চল সুরঞ্জিতা একদিন দুপুরে হুট করেই দেখল তার মায়ের গুমট কান্না আর প্রতিবেশীদের চাপা গুঞ্জনে তাদের বাড়ির বাতাস ভারী হয়ে উঠেছে। আজকের মতো এমনই এক দুপুরে ইরফানের ন্যায় তার বাবাও বিয়ে করে ঘরে তুলে এনেছিলেন অন্য এক নারীকে। সুরঞ্জিতার বাবা পাশের গ্রামেরই এক মহিলাকে বিয়ে করেছিলেন, যে ছিল বিধবা আর এক কন্যার জননী। সুরঞ্জিতার মা মমতাহিনাও সেদিন সুরঞ্জিতার মতো নীরবে কেঁদেছিল। সালিস বসল সুরঞ্জিতাদের বাড়িতে। সালিসে রায় এলো সুরঞ্জিতার বাবা খলিল মুন্সি 2 স্ত্রীকেই সমান ভরণ পোষণ দিবেন ও দেখভাল করবেন। প্রথম 1 মাস তা করলেনও, কিন্তু 1 মাস যেতে না যেতেই শুরু হল সুরঞ্জিতার সৎমা শেলির অশান্তি। কখনো ইচ্ছে করে মমতাহিনাকে অপমান করা, গায়ে পড়ে ঝগড়া করা বা খলিলের কাছে নালিশ করা যে সুরঞ্জিতা তার মেয়েকে মেরেছে। খলিলও আগে পিছে বিশ্লেষণ না করেই মমতাহিনাকে মারত। মাকে বাঁচাতে গিয়ে কখনো মারের 2-1 ঘা সুরঞ্জিতার গায়েও পড়ত। এমনই এক রাতে মমতাহিনাকে বেধড়ক পেটানোর পর 3 তালাক দিয়ে ঘর থেকে বের করে দিল খলিল। 7 বছরের সুরঞ্জিতা আর 4.5 বছরের সোহাগকে নিয়ে রাস্তায় এসে দাঁড়ায় মমতাহিনা। এরপর নিজের বাপের বাড়িতে জায়গা হয় মমতাহিনা আর তার 2 সন্তানের। মমতাহিনার ভাই ছিল না, পুরানো টিনের দোচালা ঘরটায় একাই থাকতেন মমতাহিনার বাবা। কিন্তু মমতাহিনা ও বাড়িতে যাওয়ার মাস 6 পরেই তিনি মারা যান। আশেপাশের লোকেদের শকুনের নজর আর লুপ দৃষ্টি থেকে অনেক কষ্টে নিজেকে আর সুরঞ্জিতাকে রক্ষা করে এসেছেন মমতাহিনা। সুরঞ্জিতা দরজা খোলো গো। ইরফানের গলার আওয়াজ আর দরজা ধাক্কানোর শব্দে ধ্যান ফেরে সুরঞ্জিতার। সে মনে মনে ভাবে, এত তারা আপনার নতুন বউ ঘরে তোলার, আমায় আধ ঘন্টা সময়ও দিতে চান না সব গুছিয়ে নেওয়ার জন্য? সুরঞ্জিতার ভাবনার মধ্যেই আবারও ইরফানের গলা শোনা যায়। সুরঞ্জিতা, তুমি এখনই দরজা না খুললে আমি কিন্তু দরজা ভেঙে ফেলব বলে দিচ্ছি গু। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইবই করে নিন। সুরঞ্জিতা নিজেকে ধাতস্থ করে। শাড়ির আঁচলে চোখের জলটুকু মুছে পিছন ফিরে দরজাটা খুলে দূরে সরে দাঁড়ায়। ইরফান দরজা খোলা পেয়ে সাথে সাথেই ঘরে ঢুকে পুরোনায় দরজাটা বন্ধ করে দেয়। সুরঞ্জিতার কাছে এগিয়ে আসে বড় বড় পা ফেলে। দুহাতে ওর সরু কোমর ধরে নিজের কাছে টেনে আনে। সুর, তাকাও আমার দিকে। সুর কে? এই ডাকটা সুরঞ্জিতার বড্ড প্রিয়। ইরফান তাদের বাসরাতে তাকে বলেছিল, তোমার নামটা বড্ড মাধুর্যময় সুরঞ্জিতা। তবে তোমায় আমি সুর ডাকব। ইরফানের বেগম সুর গো। আপনার দেখি তোর সইছে না উকিল সাহেব? ঘরটা খালি করার সুযোগ ও দিলেন না? কেন এমন করছো সুর? আমার থেকে পুরোটা একবার শুনো গি। জানেন তো উকিল সাহেব, আমি আপনি ছাড়াও আরেকজন দ্বিতীয় বিয়ে করা পুরুষকে দেখেছি। সে আমার নিজের বাবা। আর আমি ছাড়াও আরও 2 জন নারীকে খুব কাছ থেকে দেখেছি। তাদের স্বামীরা দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীকে বাড়ির এক কোণে পড়ে থাকা ঘুণে ধরে আসবাবপত্রের মতো ফেলে রেখেছে। একজন আমার নিজের মা, আরেকজন আমার শাশুড়ি। তুমি আমার জীবনের প্রথম নারী সুর গো। আর সে আপনার জীবনের শেষ আর সবথেকে কাছের নারী, তাই না উকিল সাহেব? ইরফানের গলায় সবকিছু দলা পাকিয়ে আসছে। সে সুরঞ্জিতাকে নিজের সাথে আরেকটু চেপে ধরল, থুতনি রাখল সুরঞ্জিতার কাঁধে। তবে আমার আর আমার মায়ের ভবিতব্য বোধহয় আলাদা হবে, তাই না উকিল সাহেব? ইরফানকে চুপ করে থাকতে দেখে সুরঞ্জিতা নিজেই বলল, আমার বাবা আমার মাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আপনি বোধহয় তা করবেন না, আপনার তো সামর্থ্য আছে তুই স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার। আপনি আমায় এই বাড়িতেই রাখবেন, তাই না উকিল সাহেব? এই বাড়ি, এই ঘর, এক সংসার সবটাই তোমার সুর গো। আর আপনি আমার নন, তাই না? ইরফান এই পর্যায়ে সুরঞ্জিতাকে মুক্ত করে নিজের আলিঙ্গন থেকে কিন্তু দূরে যেতে দেয় না। সুরঞ্জিতার কোমর শুষ্ক ঠোঁটে হালকা করে চুমু খেয়ে বলে, আমি শাহনওয়াজ শেখ ইরফান, পুরোটাই তোমার সুর গো। সুরঞ্জিতার চোখ থেকে স্বচ্ছজল গাল বেয়ে টুপ করে গড়িয়ে পড়ে। ইরফান সেই জল মুছতে গেলে সুরঞ্জিতা ঝাটকা দিয়ে সরে যায় ইরফানের থেকে। সুরঞ্জিতা চেঁচিয়ে বলে, মিথ্যে বলছেন আপনি আমার হক অন্য কাউকে দিয়ে দিয়েছেন। আপনি দ্বিতীয় বিয়ে করার আগে আমার অনুমতি নেননি, আমি মানি না আপনার এই বিয়ে। আপনার এই বিয়ের বৈধতা নেই বৈধতা। প্লিজ সাবস্ক্রাইবই করে পাশে থাকুন। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন প্লিজ।